বাংলাদেশ সমুদ্রে ফিশিং জাহাজের মাছ ধরার জালে পাওয়া গেল 1 কোটি টাকার চেয়েও বেশি অনেক মূল্যবান দামি মাছ। সেই মাছগুলোর নাম হচ্ছে গিয়ে কালো দাতিনা এবং কি লাক্কা মাছ। এগুলো হচ্ছে সমুদ্রের সবচাইতে দামি মাছ, ইলিশ মাছের চাইতেও দামি। আজকে দেখাবো এই সমুদ্র থেকে যে এত দামি মাছগুলো আমরা পেলাম, এই মাছগুলো কিভাবে এই সমুদ্র থেকে জাহাজে উঠালাম। এক এক করে সমস্ত মাছ আমরা জাহাজে উঠাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শুরু হইতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এখন যে ব্যাগটা উঠানো হলো সমুদ্রের পানি থেকে, এই ব্যাগের মধ্যে যত মাছ ছিল সবগুলো হচ্ছে দামি মাছ। এই মাছগুলোর নাম হচ্ছে কি কালো দাতিনা, রাঙ্গা চোখ এবং কি লাক্কা মাছ। এগুলো হচ্ছে সমুদ্রের সবচাইতে দামি মাছ এবং কি ইলিশ মাছের চাইতেও দামি। আমরা যারা সমুদ্রপথে মাছ ধরার জাহাজের চাকরি করি, আমরা জীবনে অনেক মাছ দেখছি, আল্লাহ পাক আমাদেরকে অনেক মাছ খাওয়াইছে। আর এই মাছ ধরার ভিডিওগুলো আপনাদের জন্য, আপনারা দেখবেন, দেখে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই বিশাল সমুদ্রে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের কোনো কমতি রাখে নাই। এই সমুদ্রে এত মাছ যা আপনি কল্পনা করতে পারবেন না, গুণও শেষ করতে পারবেন না। এই বিশাল সমুদ্রের দামি মাছগুলো ধরা এতটা সহজ নয়। এর পিছনে রয়েছে ক্যাপ্টেন স্যারের অভিজ্ঞতা এবং কি অনেক পরিশ্রম। সমুদ্রের সব জায়গায় কিন্তু মাছ পাওয়া যায়, আবার অনেক সময় দেখা যায় যেই সমস্ত জায়গায় অনেক অনেক মাছ পাওয়া যায়, তো সেই সমস্ত জায়গায় অনেক সময় জাল ফেললেও কোনো মাছ আসে না। এক কথায় তার রিজিকে থাকতে হবে। এখন অনেকেই বলবে যে এই ভিডিওটা ছিল বাইরের দেশের কোনো ফিশিং ভিডিও। না ভাই, এই ভিডিওটা ছিল আমাদের বাংলাদেশ সমুদ্রের ফিশিং ভিডিও। আমরা যারা সমুদ্রের পথে চাকরি করছি আগে পরে আর এখন যারা করছে তারাই বলতে পারবে এটা কোন ফিশিং ভেসেল। এখন এইখানে কত লক্ষ টাকা বা কত কোটি টাকার মাছ হবে। আমি যে বললাম যে এখানে 1 কোটি টাকার চেয়েও বেশি মাছ, হ্যাঁ এখানে 1 কোটি না হলেও 1 কোটি টাকার কাছাকাছি হবে। আর এই সমুদ্রের সবচেয়ে দামি মাছ হচ্ছে কি এগুলো হচ্ছে কি কালো দাতিনা এবং কি লাক্কা মাছ, রাঙ্গাচোক মাছ, তারপর হচ্ছে গিয়ে কুরাল মাছ। এগুলো হচ্ছে সমুদ্রের সবচেয়ে দামি মাছ। ইলিশ মাছের চাইতেও কিন্তু এই মাছগুলো দামি। এখন যে পরিমাণ মাছ সমুদ্রের পানি থেকে জাহাজে উঠানো হয়েছে তার চাইতে দ্বিগুণ পরিমাণ মাছ এখনো কিন্তু জালের মধ্যে রয়ে গেছে। এই বিশাল সমুদ্রে মাছের কোনো বিকল্প নাই। এমনও সময় আসে আমরা 1 মাসেও যে মাছ পাই না, এই মাছ আমরা 10 দিনে পেয়ে জাহাজ লুট করে সমুদ্র থেকে রিটার্ন করতে হয় শহরের উদ্দেশ্যে। তো যতক্ষণ পর্যন্ত না সমুদ্রের পানি থেকে সমস্ত মাছ উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সমস্ত মাছ উঠানোর জন্য ব্যস্ত থাকবে। তারপর কিন্তু এই মাছগুলো আলাদা আলাদা সাইজ হিসেবে বেছে নিয়ে প্যাকেজিং করবে, তারপর ফ্রিজিং করবে। এই মাছগুলো ভিতরে নিয়ে অনেক বড় কোল্ড স্টোর থাকে। এই সমুদ্রের দামি মাছগুলো যখনই জালে পাওয়া যায় তখন আমাদের চাইতে কিন্তু তারা বেশি খুশি হয় যারা নাকি এই মাছগুলো ধরার জন্য অনেকটা পরিশ্রম করে। জাহাজের ক্যাপ্টেন আর হচ্ছে কি সি অফিসার, তারার মাধ্যমে কিন্তু তাদের অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু এই মাছগুলো ধরা হয়। তো এখানে কিন্তু ধীরে ধীরে সমস্ত মাছ ওঠানোর চেষ্টা করছে আর ভিতরে কিন্তু মাছ নিয়ে আসা হয়েছে। এই মাছগুলো এখন প্যাকেজিং করব। এক একটা মাছ সাইজ আলাদা আলাদা করে মাছগুলো ফ্রিজিং করার ব্যবস্থা করা হচ্ছে। আপনারা দেখবেন, দেখে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই সমুদ্রের সবচেয়ে দামি মাছ হচ্ছে এগুলো লাক্কা মাছ, তারপর হচ্ছে দাতিনা মাছ। তো এক এক করে সমস্ত মাছ প্যাকেজিং করা হচ্ছে। প্যাকেজিং করা হলে কিন্তু একসঙ্গে সমস্ত মাছ ফ্রিজিং করা হবে। এই জাহাজে কিন্তু সমস্ত জাহাজে কিন্তু অনেক বড় কোল্ড স্টোর থাকে, সেই কোল্ড স্টোরে কিন্তু এই মাছগুলো ফ্রিজিং করা হয়। আমরা সমুদ্রের পথে চাকরি করি, আমরা অনেক মাছ খাইছি, আল্লাহ পাক খাওয়াইছে। আপনাদের সামুদ্রিক যে কোনো মাছের প্রয়োজনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। আমাদের মাছের হাট পেজ, আপনাদের পছন্দের যে কোনো মাছ পেয়ে যাবেন।